তো এবার শুরু হয়ে গেছে। হ্যালো গাইজ, দিস ইজ শাওন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমার গন্তব্য খাজুরার পুলেরহাট অতিথি আপ্যায়নের দায়িত্বে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছি, যা কিভাবে সমাধান করেছি সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। আমি আমার নির্ধারিত টাইমে হাঁটতে হাঁটতে চলে গেলাম কোর্টমোড় থেকে একটা ইজি বাইকে করে চলে গেলাম মনিহারে। ছোট ভাইরা মনিরামপুর থেকে আসছে, বলছে ভাই আমরা আমাদের মতো আছে, আপনি মনিহারে এসে অপেক্ষা করেন, কারণ মনিহার থেকেই আর কি আমাদের যেতে হবে খাজুরা। তার জন্য আমি মনিহারে অপেক্ষা করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে পেয়ে গেলাম তাদেরকে। বললো যে ভাই আমাদের যে গাড়ি নিয়ে আসছি সে গাড়িতে তো আর ধরছে না, এই জন্য আমাদেরকে বাসে যেতে হবে। তো আবার চলে গেলাম ওখান থেকে মনিহার থেকে নিউ মার্কেটে যে বাসের টিকিট কাটবো, টিকিট কাটার সময় বলতেছে যে 45 টাকা করে ভাড়া দিতে হবে। আমাদের তো 45 টাকা করে ভাড়া দেওয়া সম্ভব নয়, এই জন্য স্টুডেন্ট কার্ড দেখাই মাত্র 100 টাকা তিনজনে ভাড়া দিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই অনুষ্ঠানের বাড়ি। যে বলতেছে আপনারা এখন আসছেন কেন? আমরা বলছি আমাদের তো 3টার সময় আসতে বলছে, যে 3টার সময় খাওয়ানো শুরু করবে, আমরা আরো আধা ঘন্টা আগে আসছি। তখন বলতেছে ভাই এটা তো হিন্দু অনুষ্ঠান, এখানে তো 3টার সময় খাওয়াবে না। বললাম ভাই আমাদের যখন আসতে বলছে তখনই আসছি, আমাদের যা ঠিক করবে তাই তো আসবো। পরে ওরা বুঝতে পেরেছে ওদের ভুল হয়ে গেছে, তখন বললো ভুল হয়ে গেছে ভাই, আপনারা নাস্তা করতে লাগেন, কিছু টাকা দিচ্ছি, পরে খাবার হয়ে গেলে আপনাদের খেতে দিচ্ছি। আমাদের এই যে তুমি বললে 3টার সময় যাই খাওয়াতে হবে, তাই এই সে খাওয়া তুমি এই সিঙ্গারা খাওয়াচ্ছ আমাদের এখন সিঙ্গারা খাওয়াচ্ছে। 3টার সময় কাজে নিয়ে আসে লুকাচ্ছাও কেন এবারে? 3টার সময় কাজে নিয়ে আসে আমাদের এই গুলার এখানে বসায় বসে সিঙ্গারা খাওয়াচ্ছে। বললো ভাই 3টার আগে পৌঁছাতে হবে, 3টার সময় হলো খাতি দেবো। আর এই যে আমাদের সেই খাওয়া স্পেশাল সিঙ্গারা। যেহেতু খেতে দেওয়ার 5-6 ঘন্টা আগে গিয়েছি, তখন নাস্তা করে আশেপাশে ঘোরার জন্য গেছিলাম। তখন একটা বাগানে যাই, বাগানে ভাইরা লিচু খেতে দেয় এবং এখানে অনেকক্ষণ ক্রিকেট খেলি। আমরা হলো লিচু বাগান পরিদর্শনে গেছিলাম। পিছনে ওই যে দূরে বাগান, ওই বাগান থেকে লিচু পরিদর্শনে যাওয়ার পরে আমরা এই যে এখানে যে কয়জন রয়েছে আমাদের প্রায় 2-3 থল লিচু দিয়েছে। এই যে আমি 3টা আরও 4-5টা খেয়ে 2-3 না একটা খেয়েছি। অনেকগুলো লিচু ভাই হলো আমাদের খেতে দিয়েছে। সে প্রথমে আমরা বলছি যে আমরা একটু দূর থেকে আসছি, মনিরামপুর থেকে ঘুরতে আসছি পরিদর্শনে, তারপরে আমাদের এই লিচুগুলো খেতে দিয়েছে, মানে আমাদের অনেকগুলোই খেতে দিয়েছে। এই যে আমরা এখানে 9জন মতো আসছি, সবাইকেই দিয়েছে। লিচু খেয়েছি, এটা খুবই আর কি ভালো লিচু। এর ভিতরে ছোট ছোট বিচি, একটা খেয়ে দেখাচ্ছি। তো আমি একটা লিচু দেখাচ্ছি এর ভিতরে কেমন। এই যে এটা আর কি খাবো, এইখান থেকে মুখটা সরতেছে না, মুখ অনেক শক্ত, গাছ থেকে পাওয়া তো রসে টলমল করতেছে। না ওটা দেখানো লাগবে না। এই যে বীজ একদম ছোট, প্লাস দেখেন কি পরিমাণ রস, টলমল করতেছে একদম। ওই দেখেন ওই জায়গা মানে খারাপ না, টাটকা গাছ থেকে পাওয়া তো, যার কারণে রস বেশি। খুবই রসে ভরপুর, মানে একদম টলমল করতেছে, রসে টলমল করতেছে। এই দেখ সেই এটাকে মনে করছিলাম একটু নষ্ট হয়ে গেছে, বাট নষ্ট হয়নি। দেখেন মধু মধু রসমালাই। বাহ সেই স্বাদ, সেই। লিচু খাওয়া দাওয়া করে এবং খেলাধুলা করে ওখান থেকে সন্ধ্যার সময় আসলাম। এসে আমরা আগে প্রথমে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে প্রায় রাত 1:30টা পর্যন্ত খাওয়ালাম। খাওয়ায় বলছে যে আমাদের কিন্তু টাকা বাড়িয়ে দিতে হবে, এবং সেটা বর আসার আগেই বলেছি যাতে আমাদের কম না দিতে পারে। ওরা রাজি হয়ে গেল। তারপরে চলে গেলাম বর আটকানোর জন্য গেটে।
বাঙালির বিয়ের অনুষ্ঠান আর গেট আটকাবে না, সেখানে মজা হবে না, এটা কি কখনোই সম্ভব? না, সম্ভব না। এখানে যার বিয়ে হচ্ছিল তার নাম সম্ভবত পার্থ, তাই বলছে এক বড় না দুই বড়, পার্থ দাদার মন বড়। বিভিন্ন ধরনের আরও ছন্দ ছিল, যেমন একটা ছিল বউ বড় না টাকা বড়, আর একটা ছিল টাকা ছাড়া মানব না বউ আমরা ছাড়বো না, আরও ছিল বুক চিনচিন করছে হাই মন শুধু টাকা টাকা চাই। তখন একজন বলছে 20 টাকা দিলাম, 20 টাকা দিয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেন, কারণ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। বাঙালির বিয়ের অনুষ্ঠান বলে কথা, এভাবে গেট আটকানো নিয়ে শালি দুলাভাইয়ের মধ্যে কথোপকথন, বিভিন্ন ধরনের মুখে মুখে ঝগড়া লেগেই ছিল। এই হাসি তামাশা ফুর্তির মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল টাকা পরিবেশন করার বিষয়টি। এরকম সুন্দরভাবে আমি আগে কখনো পরিবেশন করতে দেখিনি। সমন্বয়ক লাগবে না, একজন হতো। এই জেলায় কয়জন? আপনি কোন জেলা? বিহাই বিএনের তর্ক এবং কথোপকথনের ফলে একটা নিরপেক্ষ পর্যায়ে এসে টাকা দিয়ে সন্তুষ্ট করার পরে যেটা ঘটে থাকে, এখানেও তার ব্যতিক্রম ছিল না। বিয়ের গেটে কার্যক্রম শেষ হতে দেখে আমি চলে আসলাম ওখান থেকে, কারণ এরপরে আমাদের তাদেরকে আপ্যায়ন করতে হবে। সো আমি আর দেরি না করে চলে আসলাম আমাদের অনুষ্ঠানের প্যান্ডেলে। এমনিতেই আমরা গেছি দুপুর 2:30টার পরে, তারপরে আবার বলতেছে যে ওদের খাবার দেওয়ার আগে খাবার শেষ হয়ে গেছে। তখন বরেরা প্যান্ডেলে বসে রয়েছে, পরে খাবার রান্না করলো, ওদের খাবার পরিবেশন করলাম, তারপরে আমাদের টাকা পেয়ে নিলাম, আমরা খেলাম, চলে আসলাম। সো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।